হাই কত দৃষ্টিতে শান্ত মানুষ কত রকমের যে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন এবং দাঁড় করিয়ে রেখেছেন এই পুরো প্রচেষ্টাতে। আই থিঙ্ক a big round of applause goes to Neeraj for the tireless efforts that he puts। টানাটানি একটা প্রেক্ষাপট আছে, সেটা নিয়ে আর ডিটেলে বলছি না। মে আই প্লিজ ওয়েলকাম অন স্টেজ দ্য টাকা নিয়ে রাস্তা দিয়ে পালাচ্ছ কেন? আমি পালাচ্ছি না, ও একটি ছেলে যে একটু লোভী, হ্যাঁ, এবং তার কনসিকুয়েন্সেস হবে যে কোনো কাজে, ওর সাথেও হবে। একটা থ্রিলার আমরা বুঝতে পারছি, হাজব্যান্ড ওয়াইফের গল্প, তাদের জীবনে কিছু মানে কিছু থ্রিলিং এলিমেন্ট ঘটে যায়, মানে কি থাকছে দর্শকদের জন্য একটু ছোট্ট করে বলো। দর্শকদের জন্য আমি সার্বিকভাবে বলতে পারি, একটু ডিপ্লোম্যাটিকলি বলতে হবে যে প্রতিদিনের জীবনে যা হয় তার বাইরেই তো অ্যাক্সিডেন্ট। এরকম একটা অ্যাক্সিডেন্টে এই 36 ঘন্টা এই সময়ব্যাপী কিছু মানুষের জীবন দিয়ে এই সময়টা কিভাবে কাটছে, এইটা নিয়ে গল্প। একই টাইম লাইনে আলাদা আলাদা লোককে দেখছে, আলাদা আলাদা মানুষের পার্সপেক্টিভ থেকে গল্পটা দেখছে, সেটা খুবই ইন্টারেস্টিং। অ্যাপার্ট ফ্রম আ ক্যারেক্টার কে দেখে একটা থ্রিলড হওয়া, আর অনেকগুলো একটা সিচুয়েশনের জন্য অনেকগুলো লোকের জীবনের এফেক্ট হওয়া, যে ডিফারেন্সটা এই গল্পটা সেই ডিফারেন্সটার কথা বলছে। এই পরিস্থিতিটা আলাদা, এবং ওই যে যেটা বললাম, খুবই অর্ডিনারি একটা ছেলের গল্প। তো আমার তোমার মতোই একটি ছেলে, সে আর কত আলাদা হবে, সমাজের মতোই হবে, কিন্তু পরিস্থিতিটা আলাদা। তাই পরিস্থিতি আলাদাই একটা সাধারণ মানুষও কিভাবে রিয়্যাক্ট করতে পারে বা বদলে যেতে পারে এক মুহূর্তের মধ্যে, সেটাও বিচার্য এই গল্প। তার মানে শুটিংয়েরও বেশ কিছু মজার এক্সপিরিয়েন্স রয়েছে। শুটিংয়ে মজার এক্সপিরিয়েন্স হয়েছে, জঙ্গলের মধ্যে শ্যুট করেছি, বৃষ্টিতে ভিজেছি, সাপ দেখেছি। ওইখানকার যারা ট্রাইবস ছিল তারা আমাদেরকে নিয়ে খুব চিন্তাই ছিল যে আমরা ওদের কালচার, ওদের ওইখানকার সিমেট্রিটা ভেঙে দেবো কি না, এবং ফাইনালি ওদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, ওরাও শুটিংয়ে ইনভলভ হয়। সব মিলিয়ে ফাটাফাটি ভিউজ, অসাধারণ ভিউজ, মানে যে জায়গায় শ্যুট হয়েছে, এক্সিলেন্ট ল্যান্ডস্কেপ, খুবই চ্যালেঞ্জিং ছিল, কম সময় অনেক কাজ, পুরো টিম 300% দিয়েছে। আই এম ভেরি ফর্চুনেট টু ওয়ার্ক উইথ দিস টিম, আর আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস যে ক্লিকের এই কাজটা এবং এই ধরনের যে সমস্ত প্রজেক্ট আছে যেখানে ওরা এত এক্সপেরিমেন্টাল কাজ করছে, সেগুলো ওয়ার্ক করুক, ওয়েব প্ল্যাটফর্মের লোকের ভালো লাগুক, আরও এরকম কাজ হোক। দেখো, আমরা প্রিভিলেজ, তাই তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ, আমাকে ক্যামেরার সামনে দেখা যায় বলে, কিন্তু ওই জামশেদপুরের জঙ্গলে যে সারা রাত লাইট নিয়ে দাঁড়িয়েছিল, তারও ইন্টারভিউ তো মানুষের কাছে পৌঁছচ্ছে না। তাদের বাঁচানোর জন্য এই বাংলা ইন্ডাস্ট্রি আরও গ্রো করা উচিত, আর গ্রো করতে গেলে এরকম নতুন প্লেয়ার বা যারা ইন্টারেস্টিং কাজ করছে তাদের সাকসেস পাওয়া উচিত। আমরা সবাই ক্লিকের সাথে আছি, হোপ দ্যাট দিস ওয়ার্কস। থ্যাংক ইউ। এবার শুধু কাস্টকে অনুরোধ করবো একটু যদি আসো একটা গ্রুপ ছবি, কাস্ট এবং পরিচালক, কোর কাস্ট, পরিচালক, রাইটার, মিউজিক ডাইরেক্টর, একটু চলে আসো। খুব ভালো আছে, অনেকদিন পর দেখা, খুব ভালো লাগলো। হ্যাপি নিউ ইয়ার। পাশাপাশি এবার ক্রিকেট ওয়েব সিরিজ 36 ঘন্টা, 1.5 দিনের কি গল্প শেষ হয়ে যাবে? হ্যাঁ, এটা তো মিনি সিরিজ। হ্যাঁ, তো একটা মিনি সিরিজ হলেও না, এইটুকু সময়ের মধ্যে যে এত ভালো একটা গল্প বলা যায়, সেটা কিন্তু ক্লিকের এই মিনি সিরিজটা 36 ঘন্টা কিন্তু দেখলে বোঝা যায়। থ্রিলার, সাসপেন্স, না কমেডি নেই, বেসিক্যালি থ্রিলার সাসপেন্স এটা মিলিয়ে একটু অন্যরকম গল্প, ভালো লাগবে। হ্যাঁ, আমি প্লাবনের স্ত্রী আর কি, একজন পুলিশ কর্মীর স্ত্রী, ক্যারেক্টার নেম সুচি, ওর অপোজিটে আছি।
মানে অনেকটাই হিট অ্যান্ড রানের কেসের মতো, মানে কাউকে ধরা হচ্ছে সেরকম কোনো কি থাকি ছোট্ট করে শেয়ার করো। হ্যাঁ 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 ঠিক খানিকটা সেরকমই। অ্যাকচুয়ালি যদি তুমি খুব ছোট্ট করে বলতে বলো তো আমি এটুকুই, আমার যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে লোভ মানুষের জীবনে যে কতটা খারাপ পরিণতি করে দিতে পারে। একটা ভালো মানুষ মানে জীবনে কোনো রকমই কোনো সমস্যা নেই, কিন্তু একটা সামান্য লোভ করাতে তার জীবনটা পুরো পুরো ঘুরে যেতে পারে। তো সেটাই এই গল্পর মতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুলো লিখে দিলে ভালো হয় ভালো লাগে। 2 মিনিট দিলাম তো। ব্যাগের প্রতি টাকা নিয়ে পালাচ্ছে, তুমি তার পিছনে দেখছো, তোমার কি টাকার প্রতি লোভ নাকি সেই লোকটাকে খুঁজে? না, ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালাচ্ছে কিনা এটা তুমি কি করে জানলে? এটা তো আমি এখনো জানি না। মেবি ব্যাগ থাকলে কিছু তো নিয়ে পালাচ্ছে, এই ব্যাগটাকে যেভাবে ধরে আছে। না, আমার লোভ আমার কাজের প্রতি। যে কাজটা মানে যে পোশাকটা পরে আছি তার একটা ডিউটি আছে, তার একটা জার্নি আছে, জীবন আছে, তো সেটার প্রতি আমার একটা লোভ। তো সেই লোভটাই আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আমাকে কি করতে হবে, কোন দিকে এগোতে হবে, সেটা এখানে ইম্পর্টেন্ট। আর ব্যাগের মধ্যে কি আছে, টাকা আছে না অন্য কিছু আছে, এটা কিন্তু আমরা এখনও জানি না, সেটা সিরিজটা দেখলেই জানতে পারবে সবাই। দেখো, জীবনে কি হয় না যে করাপশন ব্যাপারটাও জীবনে এমনভাবে এসে পড়ে যেটা আমরা কখনোই মানে আমার কাছে হয়তো সেটা ঠিক হতে পারে, অন্যের কাছে সেটা কারাপশন হতে পারে। অতএব ওটা তো ডিসিশন করাটা মানে বলাটা খুব মানে কঠিন ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখানে চরিত্রটা যেটা হচ্ছে, চরিত্রটা একদমই সাধারণ মধ্যবিত্ত একটা চরিত্র, যে নিজের জীবনের একটা গতিপথ আছে যেটাকে নিয়ে সে সবসময় স্ট্রাগল করে যাচ্ছে, নিজের ডিউটিস আছে সেটাকে নিয়ে স্ট্রাগল করছে, প্রেশার আছে সেটাকে নিয়ে স্ট্রাগল করছে। ফলে তার মধ্যে থেকেই তার গতিপথগুলো নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে সে কোন পথে হাঁটবে। সেটা ভালো পথ হতে পারে, খারাপ পথ হতে পারে, সেটা তো সিরিজে তোমরা দেখতেই পারবে। ডিরেক্ট যখন বললে না তখন ধোঁয়াশা রয়েছে, ধোঁয়াশা রয়েছে, ধোঁয়াশাটা থাকুক। মানে পুরো গল্পটাই 36 ঘন্টা বলতে এখন হচ্ছে। হ্যাঁ, পুরো গল্পটাই দেখো 36 ঘন্টা যখন নামটা হয়েছে, নিশ্চয়ই গল্পটা 36 ঘন্টার মধ্যে, কিন্তু তার বাইরেও তো একটা জীবন আছে, তার বাইরেও তো একটা পরিধি আছে প্রত্যেকটা মানুষের। কিন্তু এই 36 ঘন্টার মধ্যে কী কী ঘটছে সেই মানুষটার, সেটাই আমরা সব থেকে বেশি হাইলাইট করেছি, বা সেটাই গল্পের মধ্যে দেখাতে চেয়েছি, কি ঘটছে, কি টাসল হচ্ছে।